আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান যত দিক না বাধা ইবলিস শয়তান যত দিক না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কেউ করবে সুনাম কেউ করে বদনাম আমি জপে যাব আমার নবীর নাম আমি জপে যাব আমার নবীর নাম খোদারে কো খেয়াল আমি নই গো বেলাল বেলাল সুরে আমি দেব আজান বেলাল সুরে আমি দেব আজান খোদা তুমি মোর রব মোর নবী মোর সব খোদা তুমি মোর রব মোর নবী মোর সব নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান যত দিক না বাধা ইবলিস শয়তান যত দিক না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন উঠব আমি কালমে সারে যখন উঠব আমি কালমে সারে নেকি বদি যখন করিবে ওজন নিয়ে যাবে যখন ফুল সিরাতের ধারে নিয়ে যাবে যখন ফুল সিরাতের ধারে খোদা তুমি মোর রব মোর নবী মোর সব খোদা তুমি মোর রব মোর নবী মোর সব নবীর প্রেমিক হয়ে দিয়ে দেব মোর জান নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান যত দিক না বাধা ইবলিস শয়তান যত দিক না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি নবীর পাগল কারো করি না নকল আমার মন যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই আমি নবীর পাগল কারো করি না নকল আমার মন যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই কেউ ঠাট্টা করে কেউ দাঁড়া মারে উম্মতি মুহাম্মাদি মোর পরিচয় উম্মতি মুহাম্মাদি মোর পরিচয় মঈদুল ইসলাম রাখো সিনাতে কোরআন মঈদুল ইসলাম রাখো সিনাতে কোরআন তোকে পথ দেখাবে আল্লাহ রহমান তোমায় পথ দেখাবে আল্লাহ রহমান যত দিক না বাধা ইবলিস শয়তান যত দিক না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান যত দিক না বাধা ইবলিস শয়তান যত দিক না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান এই গজলে সন্তুষ্ট হইয়া মাওলানা কুতুবউদ্দিন সাহেব এবং আরো কিছু
সদস্য কিছু উপহার দিলেন জান্নাতুল শেখকে। জান্নাতুল শেখ, বাহ, না সত্যি খুব ভালো গেয়েছে। কেন ডুয়েট গাইতে গেলে স্কেল সম্বন্ধে জ্ঞান চাই, দুটো ভয়েস একই হওয়া দরকার, তবেই ভালো লাগবে। তুমি গলার সাথে মিলিয়েছে, অন্যজন কি হয় ও মানে হারিয়ে যায় স্কেল থেকে, কিন্তু খুব সুন্দর গেয়েছে। আচ্ছা আমাদের পরে আবার, আচ্ছা আর হবে না ওটা। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। হাজী সাহেব হজ করে নিজের দেশে ফিরে এসে বলছেন, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আমাদের দেশকে আমরা তো ভালোবাসি, কেন নিজের দেশে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ, আমাদের তো ভালোবাসতেই হবে। কিন্তু আল্লাহ পাক বলছেন তার প্রিয় দেশ আরব, তার প্রিয় ভাষা আরবি, তার প্রিয় কিতাব কোরআন, তার প্রিয় পয়গম্বর আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক আমার নবীজির দেশকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। আল্লাহ বলে আমার হাবিবের দেশ সব দেশের থেকে ভালো, মদিনাতে যে গিয়েছে, মদিনাতে যে গিয়েছে তার গুনাহ মুছে গেল। সে খুশকিসমত যে করলো জিয়ারাত, যে করলো জিয়ারাত, সে খুশকিসমত। নবীজির রওজায় রে ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝরনা, ও গো ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝরনা। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। মদিনার মাটিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, এত মার্তবা দিয়েছেন। কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায়, সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান, সেই ব্যক্তি কত বড় কিসমতওয়ালা। বলছে শুনুন, গিয়ে মদিনায় যদি কেউ মারা যায়, গিয়ে মদিনায় যদি কেউ মারা যায়, সে জান্নাতি হয়ে যায়। কেন? মদিনার মাটি এত রহমতি, মদিনার মাটি এত রহমতি, শান্তির বাতাস বয়ে যায়। কেন? ফুলের কাননে পাখিদের গুঞ্জনে, ফুলের
নবীর দরুদ শোনা যায় রে ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না শেষ কথা শুনবেন আল্লাহ রাসূল তিনি 1400 বছর আগে বলে গেছেন শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো কেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা আমাদের গ্রহণ করতেই হবে তবেই আমরা বুঝতে পারবো কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারাম আর যদি আমাদের মধ্যে শিক্ষা না থাকে তাহলে যারা শিক্ষিত মানুষ তারা যদি ভুল বলে সেটা আমাদের মেনে নিতে হবে আর যদি আমাদের মধ্যে শিক্ষা থাকে তাহলে আমরা বুঝতে পারবো কোনটা খারাপ কোনটা ভালো কোনটা হালাল কোনটা হারাম তো আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে তো কবি কি মিসাল দিচ্ছে শুনুন আপেল গাছের ডালে মিঠা আপেল ফলে নিমের গাছে ফলে তিতানি আর ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর সজনা গাছে কভু ফলে না শিম বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি ওই বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি ওই আখ গাছের সমান রে বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা আর দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে